সহিংসতা এবং কারফিউর মাঝেও রাজধানীর কারওয়ান বাজারের বেশিরভাগ দোকানপাটই খুলেছে, তবে ক্রেতা কম। বিভিন্ন জেলা থেকে সবজিবাহী ট্রাক আসতে না পারায় কাঁচা বাজারে পণ্যের সরবরাহ কমেছে, তাই দামও বাড়তি। তবে অন্যান্য পণ্যের দামে তেমন একটা হেরফের নেই। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কারওয়ান বাজারে চালের সবগুলি দোকানই খুলেছে এবং সরবরাহ স্বাভাবিক। বিক্রেতারা বলছেন, এক সপ্তাহ আগে চালের দাম কেজিতে 1 টাকার মতো বাড়লেও সহিংসতার পর এবং চলমান কারফিউতে তেমন একটা হেরফের নেই। চালের দাম বাড়ার কোনো কারণ আমরা দেখছি না, আর যদি কেউ বইলা থাকে তো বাড়ছে, সেটা অবশ্যই কথা সত্য নয়। 28 টাকা বিক্রি করতে আসছে হলো 56 টাকা কেজি, আর মিনিকেট হলো 68 থেকে 70 টাকা বিক্রি করে। আমাদের হাতে যে মাল আছে মোটামুটি 1 মাস চলা যাবে। অনেক মুদি দোকানও খুলেছে আগের মতো, তবে বিক্রি এবং ক্রেতা কম। কোম্পানি যেরকম খোলা, যেটা পাম অয়েল তেল, গতকালকার আজকে 1 গ্রাম তেলে 1500 টাকা বাড়ছে। তারা বলতেছে গাড়ি আসতে পারে না। ক্রেতা একদমই শূন্য। আগে 1 ঘন্টা যা বিক্রি করতো, এখন সারাদিনও তা বিক্রি হচ্ছে। গাড়ি আসতে পারতেছে না। আজকে 3 দিন ধরে ডাউলের দামও বাজারও ডাউল খুব কম, দাম বাড়াইবো বলতেছে। তবে সবজির বাজারে পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা এবং পেঁপের মতো কিছু পণ্য পাওয়া গেলেও প্রতিটির কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বাজারে সাপ্লাই অনেক কম বর্তমানে। হরতালে গাড়ি তো ঢুকে না বাজারে। গাড়ি ভাড়া দিত আগে আপনার 12,000, এখন দেওয়ার লাগে 30,000। পটল 70 টাকা কেজি, 2 দিন আগে ছিল আপনার 30 টাকা কেজি। সবজির বাজারে দামের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস। কার্ফিউর মজা আসছে, আমাদের তো জীবন বাঁচাতে হবে, খাওয়া লাগবে না। জিনিসপত্র পাচ্ছি, বাট আপনার দাম বেশি। আর কাঁচা মরিচের পাল্লা কালকে রাত্রে কিনতে আইছি, দেই যে 1800 টাকা পাল্লা। এগুলো এত দাম হলে গরিব মানুষ কি করে খাইবে? সরবরাহ কিছুটা বাড়লেও বাজারে মিলছে আগের সংগ্রহ করা এবং বরফ দেওয়া মাছ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।